চলো আজ দেখাবো মটন পায়া স্যুপ। মটনের পায়াগুলো পরিষ্কার করার জন্য একটা ট্রিক্স আছে, যেটাতে আটা নিতে হবে আর একটু নিতে হবে উষ্ণ গরম জল, কচলে কচলে পরিষ্কার করতে হবে। ভীষণ লোম থাকে তো, তাই এইভাবে পরিষ্কার করলে একদম ঝকঝকে হয়ে যাবে। তো এই যে গরম জল করে নিয়েছিলাম, এভাবেই পরিষ্কার করে নিতে হবে। জানি অনেকেই জানো, তো আমিও আজকে ট্রাই করলাম, বেশ চকচকে হয়ে গেছে। এদিকে বাটার দিয়ে দিয়েছি, সম্পূর্ণ রান্নাটা আমি প্রেশারেই করব। বাটার দিয়ে নিয়েছি, এদিকে গোটা গরম মশলা, একটা তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। বাটারটা হালকা মানে নরম হয়ে এলেই তারপরে দিয়ে দিতে হবে, মানে মেল্ট হয়ে গেলেই তারপরে এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু মশলাগুলো জাস্ট একটু সুন্দর একটা গন্ধ আসবে, তখনই দিয়ে দিতে হবে আদা আর রসুন কুচি। আমি আদা রসুন কুচিটা একটু বড় বড় রেখেছি, যেহেতু পরে এটা ছেঁকে নেব, দেখতেই পারবে আমি কীভাবে করেছি। তো আদা রসুনটা দেওয়ার পর আরও একটা সুন্দর স্মেল আসবে, জানি বাটারে রসুন দিলে আর একটা সুন্দর স্মেল আসে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা জাস্ট মজে আসবে, সেই মুহূর্তে মানে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, এবং সেই মুহূর্তে তোমার আরেকটু নাড়াচাড়া করে করে তারপরে দিয়ে দিতে হবে মাটনের পায়াগুলো। এই তো পায়াগুলো দিয়ে নিলাম। পায়াগুলো দেওয়ার পর তারপরে পেঁয়াজটা ওই পর্যায়ে গিয়ে হালকা পিঙ্ক করে নিতে হবে, মানে এখন তো পিঙ্ক আছে, তারপর ব্রাউন করে নিতে হবে। মাটন পায়ার সঙ্গে পেঁয়াজটা ব্রাউন করে নিতে হবে। এই যে কষে নিচ্ছি, এইভাবে হালকা আঁচেই করতে হবে, একদম আঁচটা বাড়ানো যাবে না, একদম সিমে করতে হবে, কারণ এটা পুড়ে গেলে একদমই জঘন্য খেতে লাগবে। তার মাঝখানে আমি দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর এবার দিব হচ্ছে ফ্যাটানো টক দই। টক দইটা তোমাদের অপশনাল, যদি দিতে চাও তো দেবে, আমি মনে করেছি একটু দেবো, তাই আমি দিয়েছি টক দইটা। টক দই দেওয়ার পর তারপরে আরও কিছু মশলা দেবো। আমি একটু মশলা দিয়েছি, না দিলেও হয় আবার দিলেও হয়। আমি একটু হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। জিরের গুঁড়ো দিইনি, জিরের গুঁড়োটা দিলে কেমন জঘন্য হয়ে যাবে, এখানে জিরের গুঁড়ো দেওয়া যাবে না। মশলাগুলো না দিলেও হবে, কিন্তু গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে। এভাবে আর একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে কষিয়ে সব যখন তেল বেরিয়ে আসবে, মানে মাটনের পায়াগুলো থেকে বা মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, এই পজিশনে দিতে হবে আমাদেরকে জল। এটা আমি জানি না কতটা ওজন আছে, আমার মনে হয় এটা 250 গ্রামের মতোই আছে। তো 250 গ্রাম এর পায়া অনুযায়ী আমি 1 লিটার জল দিয়েছি। 1 লিটার জল দিয়ে এটাকে আমি যথেষ্টভাবে মানে সিটি দিয়ে নেব। মিনিমাম আমি দিয়েছি 10-12টা সিটি তো দিয়েছি, তারও বেশি হতে পারে। তারপরে ঢাকনা দেওয়ার আগে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো ইউজ করতে পারো, যে যেমন ঝাল খায়। তো এই যে সিটিটা হয়ে গেছে, তারপরে আমি যতক্ষণ না সিটি নিজের থেকেই খুলে আসবে ততক্ষণ আমি এটা দমে রেখে দিয়েছি। এই যে দেখেছো কি সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু মানে সুন্দর হয়েছিল। এভাবে আমি এটা ছাঁকনিওয়ালা বাটি নিয়ে নিয়েছি। এই যে মটনের স্যুপটা আমি ঢেলে দিলাম, পায়া স্যুপটা। তারপরে এবার ছেঁকে নেওয়ার পর এই পায়াগুলো আমি স্যুপের মধ্যে দিয়ে নিলাম, আর যে মশলাটা বেরিয়েছে সেটা আমি কি করব, এই যে চেলে নেবো এইভাবে স্যুপের উপর দিয়ে। যেহেতু ওখানে দানাদার মশলাগুলো আছে, যদি মুখে না লেগে যায় এবার সেই জন্য আমি এটা ছেঁকে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা এভাবে ট্রাই করতে পারো আর জানিও কেমন হয়েছে। তো আমরা এভাবে এখন সার্ভ করে নিচ্ছি। সত্যি 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 না খেলে বোঝা যায় না, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যারা হাড়ের একটু প্রবলেম, মানে হাড়ে একটু মজবুত করার জন্য, বা এটা শীতের দিনে তো দারুণই লাগে, স্যুপ টুপ তো শীতেই খেতে ভালো লাগে। তো হাড় ক্যালসিয়াম জাতীয় এই খাবারগুলো বেশ ভালো লাগে খেতে। টাটা, বাই। কেমন লাগলো জানি।